কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তি সহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের ছবি, ভিডিও মুহূর্তের মধ্যেই ঝড় তোলে ইন্টারনেট দুনিয়ায়। কোটা আন্দোলনের সংঘর্ষে নিহত বেড়ে 6। এ ঘটনায় এবার পুরো দেশ সংস্কারের পক্ষে বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার 17 জুলাই ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন। ওই পোস্টের কমেন্টস সেকশনে তিনি লিখেছেন, পক্ষে কিংবা বিপক্ষে আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার, প্রাণহরণ তো গণতান্ত্রিক অধিকার না, আর এটা সমাধানও না। শিক্ষার্থীদের এমন রক্তাক্ত দৃশ্য সহ্য করার মতো নয়। কোটা সংস্কারের ইস্যুতে তাদের সাথে আলাপ করে যৌক্তিক সমাধানে পৌঁছা যেত, কিন্তু তা না করে তাদের উপর নির্বিচারে গুলি চালানো স্পষ্ট সীমালঙ্ঘন, আর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গতকাল মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গতকাল ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় নিহত বেড়ে 7। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। সমন্বয়করা রাতে জানান, আজকে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার 17 জুলাই দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।